আসসালামু আলাইকুম দর্শক। যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে নির্বাচনে একটা ইশতেহার দিয়েছিলেন যে তিনি যদি নির্বাচিত হন বা তার দল যদি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশের যে খাল খননের কাজ তিনি শুরু করবেন। যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে তিনি আসলে খাল খননের কাজ শুভ উদ্বোধন করেছেন। যে আমরা দেখেছিলাম যে আমাদের যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওনারা বাবা ছিলেন জিয়াউর রহমান, তিনিও কিন্তু এই খাল খননের মাধ্যমে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই পথ ধারায় তার যে ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কিন্তু সেই পথে হাঁটতেছেন। তিনি কিন্তু এই খাল খননের প্রকল্প দিয়ে তার রাজনৈতিক ইশতেহার, সেই ইশতেহার কিন্তু বাস্তবায়নের দিকে যাচ্ছেন। এটা অবশ্যই একটা ভালো দিক যে তিনি তার রাজনৈতিক বা নির্বাচনী ইশতেহার গুলো বাস্তবায়নের দিকে যাচ্ছেন। এখন এই যে খাল খনন, এর ফলে কি উপকারিত হবে, যেমন এর ফলে যে আমাদের যে জলাবদ্ধতা, যে খালে যে প্রতি বছর যে পলি জমা পড়ে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কিন্তু দূর হবে এবং শুষ্ক মৌসুমে কৃষক যারা আছে তারা কিন্তু এই খাল থেকে পানি নিয়ে সেচ দিয়ে তারা জমি চাষ করতে পারবে। এটা একটা উপকারিতা আছে। তো সব থেকে যেটা সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় যে এই যে খাল খননের যে পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন, এর যে যারা পিডি থাকবে বা প্রকল্প পরিচালক থাকবে, তাদের যেন পকেটটা ভারী না হয়। আসলে প্রত্যেকটা প্রকল্প আমরা যতটা জানি, বাংলাদেশে আসলে সাধু লোকের অভাব নাই, কিন্তু প্রত্যেকটা প্রকল্পে দেখা যায় যে প্রকল্প পরিচালক যে থাকে, একটা প্রকল্প বা দুইটা প্রকল্প যদি সে পায়, তার চাকরি জীবনে পুরা পুরা চাকরি জীবনে তাহলে তার 14 গোষ্ঠী আর কিছু করে খেতে হয় না। তো এই যে বাস্তবতা, এইটা যদি এই যে খাল খননের যে প্রকল্প, এটা যদি এরকম লোকদের হাতে পড়ে, তাহলে কিন্তু এই পুরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর যে একটা পরিকল্পনা কিন্তু ভেস্তে যাবে। যে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব যে খাল খননের পুরো প্রকল্পটা যদি উনি নিজে তদারকি করেন। নিজে যদি তদারকি না করে, প্রকল্প পরিচালকদের কিন্তু কলা গাছ বলে মানে আঙ্গুল ফুলে কলা গাছের মতন অবস্থা হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। খাল খননের পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, এটা যেমন সারা বাংলাদেশের মানুষই উপকারিতা পাবে, তেমনি ভাবে উপকারিতা পাবে আমাদের কৃষক যে ভাইরা আছেন, তারা শুষ্ক মৌসুমে জমি চাষে উপকারিতা পাবেন। আর এর ফলে কি হবে যে যে নদীগুলো বা যে খালগুলো মরে গেছে, এই খালগুলো কিন্তু আবার পানি আসা শুরু করবে এবং নতুন করে সেই খালগুলো পুনর্জীবিত হবে। এখন বর্ষা মৌসুমে আমরা দেখি কি যে প্রচন্ড পরিমাণে পানি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কারণ কি, আমাদের নদী নালাগুলো আসলে পলি পরে ভরাট হয়ে গেছে। এই ভরাটটা যদি আমরা এই খননের মাধ্যমে যদি এটা পুনরুদ্ধার করা যায় বা খনন করে যদি এটা একটা বাস্তব রূপ দেওয়া যায়, তাহলে আশা করি আমাদের যে